শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে 10টা, সকাল 10টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। উঠেছি 5:30টাতে, 5:30টাতে উঠে ছেলে মেয়েদিকে স্কুলে রেডি করে দিয়েছি। ওরা আজকে আলুর পরোটা করে দিলাম টিফিনে, আলুর পরোটা সস নিয়ে ওরা স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পর আমি চা বসালাম, চা বসে সবাইকে চা দিয়ে তারপরে আজকে 3 দিন পর আমাদের টাইম কলে জল দিয়েছিল। তো 3 দিন পর যেহেতু জল দিয়েছে, সমস্ত রান্নার জল আমাদের ফাঁকা হয়ে গেছিলো। মানে 3 দিন টানাটুনি করে চললো রান্নার জলটা। তো ওই জন্য সব জায়গাগুলো আমি নামিয়ে দিয়ে এসেছিলাম কলে। প্রচুর ভিড়, 3 দিন জল না এলে যা হয়, প্রচুর ভিড়, অনেক লম্বা লাইন। আমি আর গেলাম না বাবা, আমি জায়গাগুলো নামিয়ে দিয়ে চলে এলাম। তারপরে আমার শাশুড়ি মা সব জায়গাগুলো ভরে দিল আর আমার বর নিয়ে এলো জায়গাগুলো। আমি ওইখানে গিয়ে নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করতে আমার ভালো লাগে না। সেই 3 দিন পর জল তো, ও বলবো আমি নেবো, ও বলবো আমি নেবো, সেগুলো আমি নেবো, তো ওগুলো আমার ভালো লাগে না। ওই জন্য আমি আজ গেলাম না, জায়গাগুলো নামিয়ে দিয়ে চলে এসেছি। আমার শাশুড়ি মা ভরে দিয়েছে, আমার বর নিয়ে এলো। আর এটা হলো। তারপরে আজকেও কাজের মেয়ে আসেনি, কাজের বউ এখন বলে গেছে 3 দিন আসবে না। তো আজকে যেহেতু 2 দিন, কালকেও আসবে না। তো আজকেও কাজের বউ আসেনি। রাত্রেবেলা সব বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম, রাত্রেবেলা বাসন টাসন সব ধুয়ে নিয়ে কিন্তু সকালেও বাসন ছিল, যেমন দুধের কড়াইটা ছিল, তারপরে সকালে যেগুলো টিফিন করলাম ওইগুলো ছিল, মানে সেই আলু পরোটা করলাম তাহলে কিছু হলো দিয়ে ওগুলো ছিল। তারপরে চায়ের সসপ্যান, তারপরে তাওয়া, এইসবও সকালেও টুকটাক করে কিছুগুলো ছিল। দিয়ে ওগুলো ধোয়াধুয়ি করলাম, মাজলাম, রান্নাঘরটা ঝাড়ু দিলাম, মুছলাম। তারপরে সমস্ত এই পাশে রুমগুলো সব ঝাঁটফাট দিয়ে মোছামুছি করে বার করলাম। তো এইটা হলো। তারপরে ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঝাঁট দিয়ে সব রুমগুলো ঝাঁট দিলাম। তো তারপরে এগুলো করে নিয়ে বাবাকে খেতে দিলাম, বাবাকে ডাকলাম, বাবাকে দুধ গরম করে বাবাকে দুধ ছিঁড়ে খেতে দিলাম। তারপরে এখনও ওপরে উঠতে পারিনি, ওপরটা এখন বাকি আছে পরিষ্কার করতে। এই পাশে দাদা বললো যে আমি 10:30টার সময় খেয়ে চলে যাব। ওই জন্য মা তখন তাড়াতাড়ি করে, আমি যেহেতু বাসি কাজগুলো করছিলাম, তো ওই জন্য মা তাড়াতাড়ি করে একটু ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিল। দিয়ে ভাত হয়েছে, ডাল হয়েছে, আর লাউটা মা বললো একটু, মা লাউটা কেটে দিল, বললো লাউটা একটু স্টিম দাও, লাউটা নাকি অনেক বুড়ো। তো লাউটা একটু কুকারে স্টিম দিয়ে দিলাম। তো ডাল, ভাত, লাউ পোস্ত, ভেন্ডি ভাজা এগুলো হয়েছে এখন। এরপর আমি মাছটা রান্না করব, মাছটা এখন হবে। তো মাছটা ফ্রিজ থেকে বার করে রাখা আছে, ছাড়ানো যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে ছাড়াতে। দিয়ে একটু ইয়ে দিয়ে সিঙ্কে জল দিয়ে ডুবিয়ে রেখেছি, দিয়ে একটু পরে ছাড়ানো হবে, তারপর মাছটা রান্না করব। মাকে জিজ্ঞেস করলাম মাছটা কী রান্না করবো, তো মা বললো সর্ষে পোস্ত করো। তো পোস্ত বাটা আছে, যেহেতু লাউ পোস্তটা হলো তখন পোস্ত বাটা হয়েছিল, তো পোস্তটা বাটাই আছে, কিন্তু সর্ষে ছিল না। এতে মা আবার এখন গেল সর্ষে আনতে। এরপর মা সর্ষে আনবে, সর্ষে পোস্ত করব মাছটা। আর এপাশে আরেকটা কাজ ছিল, কালকে বিশ্বকর্মা পুজো ছিল, প্রচুর প্রসাদ ছিল ঘরে। তো ছেলেমেয়ের যে টুকটাক করে খেয়েছে আর ছিল এখানে ওখানে সেখানে একটু একটু করে প্রসাদ অনেক জায়গায় ছিল, ওগুলো আমি আবার এক জায়গায় সমস্ত নিয়ে এলাম, নিয়ে এসে সমস্ত আজার করে ভালো করে ঠিকঠাক করে রাখলাম। তো এগুলো হলো এখন আমার সকালের কাজ। এরপর হচ্ছে গিয়ে রান্না করা, মানে মাছটা এরপর করবো। চলো সঙ্গে থাকবো, মাছটা করে নিয়ে ওপরে উঠবো। ওপরে উঠে নিয়ে তোমাদের বলেছিলাম আমার ছেলের স্টাডি রুমটা যদি পারি তাহলে মানে কতটা সময় কুলায় দেখি, তাহলে আজকে ওপরেরটা ক্লিন করব, নাহলে আজকে থাকবে। চলো সঙ্গে থাকো। দেখো এই মাছগুলো এখন রান্না করবো। এই যে পোস্ত বাটা আছে এটা দেবো, এখানে পেঁয়াজ। চলো। চলো মাছটা হয়ে গেছে, দিয়ে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে আমার এই যে এই বিছানাটা সকাল থেকে বললাম না, উপরে আমি উঠতে পারিনি, উপরে রুমটা পরিষ্কার করতে পারিনি। এরপর আমি বিছানা টিছানা ঝেড়ে রুমটা একটু পরিষ্কার করব। দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি, রুমটা ঝাঁটও দিয়ে দিয়েছি। এরপর আমার হাতে দেখলাম একটু সময় আছে,
সময় আজ বলতে মানে এখন দেখলাম যে বাজে 11:30, আর এপাশে আমার বর বাবাকে নিয়ে একটু ব্যাংকে গেছে কাজে। তো ওই জন্য ভাবলাম তাহলে এখন খেতে দেওয়ার তাড়া নেই, তাহলে আমি এই কাজটা আরামে করে নিতে পারবো। ঠিক যখন আমার বর আর বাবা আসবে তাহলে আমার এই কাজটা হয়ে যাবে মোটামুটি। এখন ওদের সময় লাগবে ঘন্টাখানিক, তো সময় লাগবেই, তো 1 ঘন্টার মধ্যে আশা করি আমার এই কাজটা হয়ে যাবে। তাই আমি দেখো সমস্ত আলমারি থেকে টিনিসগুলো বার করে নিচ্ছি। বার করে নিয়ে এরপর ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়ে নতুন পেপার দেবো, দিয়ে নতুন পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করব। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেল গোছানো আলমারিটা। এরপর আমি স্টাডি রুম টেবিলটা একটু গোছাবো, দিয়ে হয়ে গেল। দেখো স্টাডি টেবিলটা থেকে খুব নোংরা বেরোনো। আমার ছেলে তো কাগজ টুকরো যে কেন করে কে জানে। যাই হোক, তারপরে চান টান করে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপরে বিকেলে আজ থেকে আরম্ভ করলাম আমাদের পুজোর বাজার। আজকে ছেলে মেয়েগুলোকে শুধু নিয়ে যাব, আর যদি সময় পাই তাহলে আমরা শাড়ির বাজারটাও করে নেবো। তো এখন যাচ্ছি আমি, বেটু আর দিদিভাই, আমরা 3 জন এখন যাচ্ছি। আর টিউশন গেছে বৃষ্টি আর দুষ্টু, দুজন বাজারে টিউশন গেছে, তো ওদেরকে ওইখান থেকেই তুলে নেবো। আর বাড়িতে আটা মেখে নিয়েছি, বাবার জন্য 4টে রুটিও করে দিয়েছি। যদি আসতে দেরি হয় তখন মাকে বললাম তুমি একটু বাবাকে খেতে দিয়ে দেবে। আর আমার বড়োর জন্য তো ভাত রয়েছে, তাহলে ভাতটা এসে নিয়ে গরম করবো, আর একটু আলু পোস্ত একটু করে দিয়েছি। চলো এরপর যাই। দেখো প্রথমেই আমরা ঢুকে গেছি মল। এটা আমাদের পুরুলিয়ার একটা নাম হচ্ছে ভ্যালু মার্কেট। তো এখানে প্রথমে ঢুকলাম, এখানেই বললো নেবো। আমার ছেলে বললো এখানে নেবো, আর বৃষ্টিকে ফোন করলাম, ও বললো এখানেই নেবো। তো তাহলে ওই জন্য এখানেই প্রথমে ঢুকলাম। তো আজকে দেখছি ভালোই ভিড় আছে, খুব বেশি ভিড় নেই, তো মোটামুটি ভিড় আছে। দেখো জামাগুলো ভালোই লাগছে দেখতে। দেখি এবার আমার ছেলের কোনটি পছন্দ হয়। প্রচুর কালেকশন নামিয়েছে, প্রচুর। আর বেশ ভালো, খারাপ না দেখছি, একটা বেশ ভালোই লাগছে, সবগুলোই দেখতে ভালো লাগছে। আর ছাড়ও ছিল মোটামুটি ঠিক। এখানে দেখো এগুলো ছোটো বাচ্চাদের প্রচুর ভ্যারাইটিস ছিল। ছেলেদের তো সেরকম থাকে না, সে একই রকম প্যান্ট জিন্স আর টি শার্ট আর শার্ট, কিন্তু মেয়েদের প্রচুর মানে ভ্যারাইটিস ছিল। তারপর দেখো আমি জামা প্যান্ট আমার ছেলে পছন্দ করেছে, ওখানে ট্রায়াল রুমে ঢুকেছে দেখতে। তো যখন ট্রায়াল রুমে ঢুকলো তখন আমি এই পাশে চলে এলাম। দেখো জিনিসগুলো কী সুন্দর লাগছে, মনে হচ্ছে সবগুলো গুটি পাটিয়ে নিয়ে নিই, কী সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার চলো ওই পাশে একটু বোতলগুলো আছে একটু দেখে নিই। দেখো এখানে কী সুন্দর লাগছে দেখতে, আর লাইটের আলো তো আরও বেশি ভালো লাগছে ওই জন্য দেখতে। দেখি আমার ছেলে বেরোলো কি না। এই তো ওর এই টি শার্টটা পছন্দ হয়েছে, দিয়ে পরে দেখলো তো বলছে হ্যাঁ ভালো হয়েছে। এবার এই আরেকটা নিয়েছে গেঞ্জি, এটাও আবার পরে দেখছে যে কেমন ফিটফাট হয়েছে। দেখলাম এটাও ঠিক হয়েছে, তো এটা 1 সাইজ বড় নিলাম। এটা একটু টাইট মনে হচ্ছে, ও বললো মা এটা 1 সাইজ বড় নাও। দেখো তারপর আমার এই ক্যাসেলগুলোতে নজর পড়ে গেলো, দিয়ে আমি এই পাশে ছুটে আবার চলে এলাম। ক্যাসেলগুলো দেখছি খুব সুন্দর, দেখো
কি সুন্দর দেখতে লাগছে, কালারগুলো ভালো লাগছে, দেখতেও লাগছে খুব সুন্দর। চলো, বৃষ্টিও ফোন করছে, ওরও টিউশন পড়া হয়ে গেছে, তো বৃষ্টিও চলে এসছে। ওকে বললাম চলে আয় এখানে, দিয়ে ও চলে এলো। এবার ও ওপরে দেখবে, পছন্দ করবে কোনটা ভালো হয়েছে না হয়েছে। তো আমার ছেলের এই জিন্সটা একটু পছন্দ হয়েছে, এই যে এই জিন্সটা নিল, আর ওই যে পিচ কালারের গেঞ্জিটা, আর ওই রেড আর ব্লুটা, এইটা হয়েছে ওর পছন্দ দুটো। তারপর বৃষ্টি বাজছে, তখন বৃষ্টি যখন মেয়েদের জিনিসগুলো দেখছে, তখন আমি এগুলো একটু নিয়ে নিলাম, ক্যামেরাতে বন্দি করে নিলাম। দেখছি এগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। দাঁড়াও তো দেখি, এই মেরুন কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। একবার দামটা একবার দেখি, দাঁড়াও কত লেখা আছে প্রাইসটা। বা 1799 দাম আছে ভালোই এইগুলোর। মেয়েদের প্রচুর কালেকশান আছে, ভ্যারাইটিস কালেকশান আছে মেয়েদের, সবগুলোই মোটামুটি দেখতে ভালো লাগছে। কিন্তু এগুলো কী বলো তো, বৃষ্টির অনেক বড় হবে, ওর তো শরীরটা সেরকম নেই, তো নিজের মতন করে দুটো বেছেছে। এরপরে ও ট্রায়াল রুমে ঢুকেছে দেখি। আর এপাশে প্রচুর দেরিও হয়ে গেছে বন্ধুরা, প্রায় এখন 8:30 বাজছে, এখন দুষ্টুর কিছুই হয়নি। তো এরপর দুষ্টুকে নিয়ে বাজারে যাবো। ও মানে ও আর মল আসবে না, ও যেখানে টিউশন পড়ছে ওইখান থেকে একটু মানে দোকানগুলো কাছে, জামা কাপড়ের দোকানগুলো কাছে, তো ওকে ভাবলাম যে ওইখান থেকে তুমি দোকানে ঢুকে যা, আর এই মল থেকে আমরা ওর পাশে চলে যাবো ওর কাছে। দেখো এই কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর, এগুলো দেখলাম দামটা 300, 199, 150, এইসব এইগুলোর দাম এখানে দেখলাম। মানে রাফ ইউজের জন্য, টুকটাক করার জন্য খুব সুন্দর আছে কুর্তিগুলো, আর কটন কাপড়টাও দেখলাম ভালোই। তারপরে দেখলাম আমরা শাড়ির কাছেও একটু চলে গেলাম, যে দেখি শাড়ির কী কী কালেকশান আছে। তো দেখছি সুতির ছাপা শাড়ি প্রচুর আছে, আর এই পাশে দেখো এই শাড়িগুলোও রয়েছে। এইসব মেয়েদের ব্যাপার তো, দেখলে মনে হয় না যে ওইখান থেকে মানে চোখ ফেরায়, দেখলে মানে সেই মনে হয় দেখতে থাকি, আর ক্যামেরাবন্দি করে নিই সবগুলোই। এইখানে দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? কালারগুলো খুব মানে একসঙ্গে সব রাখা আছে তো, খুব সুন্দর দেখতে লাগছে। তবে এখান থেকে শাড়ি নেবো না, শাড়ি আমি দোকান থেকে নেবো, এখান থেকে আমার খুব একটা ভালো লাগে না শাড়িগুলো। তো কাপড় দোকানে মানে আছে যে শাড়ির দোকানগুলো, এখান থেকে আমি শাড়ি নেবো। দেখি ব্লাউজগুলো ভালো লাগছে দেখতে, কিন্তু এই এমনি ধরনের ব্লাউজ তো আমি পরি না, দেখতে ভালোই লাগছে। দেখি তো একবার এই ব্লাউজটা কেমন লাগছে, ফ্যান্সি টাইপের ব্লাউজ। এগুলো স্লিভলেস আমি পরি না, ওই জন্য এগুলো দেখে আর লাভ নেই। তবে মনে হলো একটু হাত দিয়ে দেখে নিই। এইখানে একটা পিঙ্ক রানি কালারের ব্লাউজ দেখছি, দাঁড়াও এইটা একটু দামটা দেখি। এই যে এইটা ভালো লেগেছে, একটু বেশ হাতটাও আছে, আর দেখতেও ভালো লাগছে, রানি কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু কী বলো তো, এটা আমি দামটা দেখার চেষ্টা করছি, কিন্তু দামটা দেখতে পারলাম না। ট্যাগটা এমন দেওয়া আছে যে দামটা ওটার সঙ্গে ঢেকে গেছে, থাক আর ওগুলো দেখতে পাই না। চলো এরপর দেখি বৃষ্টি কী রানী আমাদের পছন্দ করছে। বৃষ্টির পছন্দ হওয়াটাই মুশকিল। যাই হোক, বৃষ্টিরও দুটো পছন্দ হয়ে গেছে, আর এরপর আমরা নিয়েছি, এরপর আমরা যাচ্ছি বাড়ি। সবারই হয়ে গেছে, 3জনারই হয়ে গেছে। তো এরপর আর ক্যামেরাতে করতে পারলাম না জামাগুলো, এরপর আমি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো যখন ঘর ঢুকি বন্ধুরা, তখন 10টা বাজতে 10, প্রচুর লেট হয়ে গেছিলো আমাদের, অতগুলো দোকান ঘুরতে, মল ঘুরতে অনেক লেট হয়ে গেছিলো। ঘরে এসে প্রথমে হাত পা ধুয়ে প্রথমে ছেলেগুলোকে খেতে দিলাম। তো বাজার থেকে 2 প্লেট চিলি চিকেন নিয়েছিলাম, আর ওদের জন্য ছোটা লাচ্ছা পরোটা নিয়ে এসেছিলাম, আর এসে আমার বরকে দিয়ে দিলাম, ওখানে মাও খেতে বসে গেছে। চলো তাহলে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।